আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ক্লাস 9-10 এর বৃত্তের সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো বৃত্তের কোনো সমাধান করতে গেলে বা উপপাদ্য করতে গেলে আমাদের সর্বপ্রথম এই জিনিসটা শিখতে হয় যে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা। এখন ব্যাসটা কি আর জ্যাটা কি? দেখো এখানে দুইটা দাগ দেওয়া আছে, একটা হচ্ছে কেন্দ্রগামী হচ্ছে একটা দাগ দেওয়া আর নিচ থেকে একটা দাগ দেওয়া। তো দুইটাকে আসলে জ্যা বলা হয়, আবার কেন্দ্রগামী জ্যা যদি হয় তাহলে তাকে ব্যাস বলা হয়। তো আমাদের প্রমাণ করতে হবে যে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা, তার মানে এটার নাম মনে করো ধরলাম এবি আর উপরেরটার নাম আমরা ধরলাম সিডি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এইটা বৃহত্তর। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা বৃহত্তর না, কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণ করতে হবে যে সিডি বৃহত্তর এবি। তো দেখো যে কিভাবে কেন্দ্রগামী জ্যাটাই সবচেয়ে বৃহত্তর তা আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য কেন্দ্রের একটা নাম দিব, সেটা ও। এখন ও কমা এ আমরা যোগ করব এবং ও কমা বি আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেল। বৃত্তের সাথে ত্রিভুজের কিন্তু একটা সম্পর্ক আছে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো এখানে একটা ত্রিভুজ আছে ও এ এবং ও বি, এই যে দুইটা বাহু, এইটা এ বি থেকে বৃহত্তর। মানে এই দুইটার মান যদি আমরা যোগ করতাম তাহলে এর থেকে বড় হতে হতো, তা না হলে এটা কোনো ত্রিভুজ না। তো সেই কথাটা এখানে আমরা লিখে নিব যে ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো তাহলে এই দুইটা ও এ আর ও বি যোগ করছি, বৃহত্তর এ বি আমরা দিচ্ছি। এখন ও এ এই যে বাহুটা, এইটার পরিবর্তে আমি লিখতে পারি ও সি। ও বি এইটার পরিবর্তে আমরা লিখতে পারি ও ডি। কিভাবে লিখতে পারি, কেন লিখতে পারি? দেখো আমাদের এ বি এখানে ছিল, এ বি লিখছি। লিখতে পারি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সমান। একই বৃত্তের ব্যাসার্ধ সমান বলে আমরা ও এ এর জায়গায় ও সি লিখতে পারছি। এখন বুঝবো কিভাবে যে এটা আসলে ব্যাসার্ধ? কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো দাগকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে দেখো ও এ একটা ব্যাসার্ধ, আবার ও সি ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তার জন্য আমরা ও এর জায়গায় ও সি লিখে ফেলছি। এখন ও সি প্লাস ও ডি, দেখো তো ও সি আর ও ডি এই দুইটা মিলে কোন রেখাটা হয়? সিডি। তাহলে সিডি বৃহত্তর এবি আমাদের এখানে ছিল, এবি প্রমাণিত। ছোট্ট একটা প্রমাণ, খুব বেশি কঠিন না, কিন্তু তোমার শুধু জানতে হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সেটা ত্রিভুজ হবে। এই যে বৃত্তের মধ্যে ত্রিভুজের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার কথা আমরা এখানে লিখছি। ও এ ও বি যোগ করছি যা এ বি থেকে বৃহত্তর। এখন একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান বলে ও এ সমান ও সি লিখছি, মানে ও এর পরিবর্তে ও সি লিখছি, আবার ও বির পরিবর্তে ও ডি লিখছি। তো এই দুইটা যোগ করলে আমাদের কিন্তু সিডি হয়। তো সিডি বৃহত্তর এবি আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি ভিডিওটা তুমি বুঝছো। নেক্সট কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।